আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক বেগ জিনিসটা হলো, ধরো তুমিও গতিশীল আছো, তোমার বন্ধু গতিশীল আছে, এখন তোমার সাপেক্ষে ওর বেগ, অর্থাৎ গতিশীল দুইটা বস্তু আছে, তার যে কোনো একটা সাপেক্ষে আর একটা বেগ নির্ণয় করাই হলো কি আপেক্ষিক বেগ। ওকে, তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে ধরো সাপোজ মনে করো যে এ বস্তু আছে, আবার কি বলতো বি বস্তু, দুইটা বস্তু কি বলতো আমাদের গতিশীল। এখন আমি কি করব বলতো, বি এর সাপেক্ষে এ অথবা এ এর সাপেক্ষে বি, যেটা আমি বের করি না কেন, ঠিক আছে। তো আমি কি করলাম, ধরলাম যে আমি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বের করব, ঠিক আছে। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। ওকে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এটাকে আমি কি লিখবো বলতো, বি এ বি। অর্থাৎ এখানে মনে রাখবা, এটাকে প্রথমে যেটা থাকবে যার আপেক্ষিক বেগ, ওকে। আর হলো পরে যেটা থাকবে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। বুঝতে পারছো? দেখো আমি লিখছি কি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তার মানে কি বি এ বি হবে। ওকে, এই জায়গাটা অনেক পেস লাগায় ফেলো, যেহেতু আমাদের ভেক্টর রূপে থাকবে তো আমি ভেক্টর রূপেই লিখবো। ওকে, দেখো একটু খেয়াল করে দেখো, প্রথমে যেটা থাকবে তার কি আপেক্ষিক বেগ, আর পরে যেটা থাকবে সেটা কি তার সাপেক্ষে। তাহলে বি এ বি ইজ ইকুয়াল টু কি হবে, বি এ মাইনাস বি বি। দেখো এখানে তুমি কিভাবে বিয়োগ করবা, এটা কিন্তু প্রমাণও আছে, একটু পরে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখো, এখানে বি এ বি, এখানে তোমার যার সাপেক্ষে তুমি কোনটা বিয়োগ করবা, যার সাপেক্ষে বেগ বের করবা, সেই বেগটা তুমি কি করবা বলতো, বিয়োগ করবা। সবাই একটু স্ক্রিনশট দাও। যার সাপেক্ষে কি করবা বলতো, যার সাপেক্ষে তুমি বের করবা সেটা তুমি কি করবা বলতো, বিয়োগ করবা। এখানে আমি কার সাপেক্ষে বের করছি বলতো, আমি বের করছি হলো বি এর সাপেক্ষে, তার মানে এখানে আমি বিটা আমি কি করবো বলতো, বিটা আমি বিয়োগ করে দিব, বিটা আমি কি করবো বলতো, বিয়োগ করে দিব। ওকে, এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো ভাইয়া, বি এ, আমাকে ডিরেকশনের জন্য করার সুবিধার্থে আমি কি করে নিব বলতো, প্লাস ধরবো। প্লাস যদি ধরি তাহলে এখানে কি হবে বলতো, মাইনাস বি বি ভেক্টর। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে যেটা থাকবে সেটা হলো কি বলতো, তোমাকে থাকবে হলো বিবি থাকবে, তোমাকে ধরো বিবি থাকবে। তো এই আলটিমেটলি বিবি আর মাইনাস বিবির মধ্যে পার্থক্য কি বলতো, মান কিন্তু সেম, এখানেও বিবি আছে এখানেও বিবি আছে, জাস্ট জিনিসটা কি, ধরো তুমি এদিকে যাচ্ছিলা, বুঝছো, এদিকে তোমার বেগটা কি বলতো বিবি। এখন ভাইয়া এখানে মান যত আছে, এখন এইদিকে তোমার এই বরাবর কি হবে বলতো, বা এটা কি মাইনাস বিবি, তাই না? বিষয়টা কি বুঝতে পারছো, এটা প্লাস বিবি, এটা কি মাইনাস বিবি। ওখানে মান সেম, শুধু দিকটা ভিন্ন হবে। একটু খেয়াল করে দেখো, আমার সামনে একটা অঙ্ক মানে একটু টপিকস পড়লে তোমাদের ক্লিয়ার হবে। ধরো আমি যদি ধরি দুটি বস্তু একই দিকে আছে, হ্যাঁ, দুটি বস্তু একই দিকে। এখন দুটি বস্তু যদি আমার একই দিকে থাকে, সাপোজ এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে। দুটা বস্তু যদি আমার কি থাকে বলতো, একই দিকে আছে, এটা মনে করো বি, এটা হলো এ। এখন তোমার কি করতে হবে ভাইয়া, দুটা বস্তু আমার কি একটা রেখার উপর আছে, একই দিকে যাচ্ছে। তো এটার বেগ কত বিবি, এবং এটার বেগ কত বি এ। এখন তোমরা বলো তো এই ক্ষেত্রে এই যে এই দুইটা বস্তুর মধ্যে মধ্যবর্তী কোণ কত বলো তো, আলটিমেটলি আলফা কত, 0 ডিগ্রি না? দুইটা বেগের মধ্যবর্তী কোণ কত এখানে বলো তো, 0 ডিগ্রি। বি এ আর বিবির মধ্যবর্তী কোণ কত, বি এ আর কি বিবির মধ্যবর্তী কোণ কত বলতো, 0 ডিগ্রি। এখন তোমাকে অঙ্ক করার ক্ষেত্রে তুমি কার সাপেক্ষে বের করবে বলতো, বি এর সাপেক্ষে ধরো বের করতেছো, ধরে নিলাম আমি বি এর সাপেক্ষে তুমি বের করতেছো, তাহলে বি এর সাপেক্ষে যদি বের করো, বি এর সাপেক্ষে যদি আমি বের করি, তাহলে আমাদের বি এ বি, বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর আপেক্ষিক বেগ। ওকে, এ এর আপেক্ষিক বেগ, তাহলে আমার কি হবে বলতো, ভি এ বি ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, ভি এ প্লাস মাইনাস বি বি। ওকে, বি এ প্লাস মাইনাস বিবি। এখন ভাইয়া তোমার দিকটা লাগবে কি বলতো, এখানে মাইনাস বিবির, কিন্তু এখানে তোমার আছে কি বলতো, প্লাস বিবির দিক আছে। তাহলে আমার এখানে আমি কি করব, জাস্ট আমি যদি মাইনাস বিবি হিসাব করি, দেখো আমাদের এই বরাবর আছে কি বলতো, এই বরাবর আছে এ, যেটার বেগ কত বি এ। তাহলে মাইনাস বিবি আমার কি হবে বলতো, মাইনাস বিবি এইদিকে হবে না, বি এই বরাবর আমার কি হবে বলতো, মাইনাস বিবি। তাহলে এইখানে দেখো খেয়াল করে যে এই মাইনাস বিবি আর প্লাস বি এর মধ্যবর্তী কোণ কত বলতো, মধ্যবর্তী কোণ এখানে কত হবে, 180 ডিগ্রি। অর্থাৎ তোমাকে যখন তুমি অঙ্কটা করবা, সেটাকে জাস্ট কি করবা, তুমি যার সাপেক্ষে করতেছো ভাইয়া, যার সাপেক্ষে করতেছো ওইটার যেই দিকে থাকবে আগে তাকে তার টোটালি অপোজিটে নিয়ে নিবা, নেওয়ার পরে দেন তুমি যার বেগটা আপেক্ষিক বেগটা বের করতেছো তার মধ্যবর্তী কোণটা হিসাব করবা। এখন দেখো ভাইয়া, আমাদের যে
লব্ধি বেগের যে সূত্রটা বি এ বি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, রুট ওভার ভি এ স্কোয়ার, কি বলতো, ভি এ স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার প্লাস 2 ভি এ বিবি কস আলফা। আমি যদি মানটা বসায় দেই তাহলে কি হবে বলতো, ভি এ স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার মাইনাস কত হবে, এখানে আলফার মান কত ডিগ্রি বলতো, একবার বসায় দেয়, এখানে কত হবে 180 ডিগ্রি, তাই না? তাহলে আমার এখানে কি মাইনাস 2 বি এ বিবি। সো এখান থেকে আমি কি পাবো বলতো, বি এ বি। সুতরাং তোমরা জানো, অলরেডি পড়ে আসছো, বি এ বি ইজ ইকুয়াল টু কত, মাইনাস সরি ভি এ মাইনাস কি বি বি। এটা আমি পাই না, এটা কিন্তু আমরা পাবো। ওকে, তো একটু খেয়াল করে দেখো, কারণ কি এখানে বি এ মাইনাস বিবি তার হোল স্কয়ার এটা কাটা যাবে। তাহলে আমাদের একই দিকে যদি থাকে, আমরা কিন্তু সূত্র অলরেডি পেয়ে গেলাম, একই দিকে যদি থাকে, একই দিকে যদি ভাইয়া থাকে, একই দিকে যদি থাকে, তাহলে কি হবে বলতো, আমাকে যার দেখো কি বললাম, বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ কি হবে বলতো, এখানে যে যার বেগ বের করবো আপেক্ষিক বেগ, সেই বেগ থেকে যার সাপেক্ষে নিছো সেটা কি বিয়োগ করে দিবা, দ্যাটস ইট। এই লাইনটুকু মনে রাখলে তোমার জন্য হবে, এইগুলো প্রমাণ লাগবে বিষয়টা সেরকম না, কিন্তু তোমার অনেক সময় দেখা যাচ্ছে তোমার সূত্র মুখস্থ থাকতেছে না, কিন্তু এটা কিভাবে হলো এটা তুমি যদি না জানো, একদম ভিতর থেকে না জানো, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা আমরা কিভাবে বের করবো আবারও বলতেছি, দেখো সবাই একটু খেয়াল করো, যে আমাদের আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হলো যে আমাকে যার সাপেক্ষে, মানে এখানে অবশ্যই তোমাকে একটা সাপেক্ষে আরেকটা বেগ বের করতে বলবে। এখন যার সাপেক্ষে বের করতে বলবে তার ধনাত্মক যে মানটা থাকবে সেটাকে আমি কি করবো, আগে টোটালি সেটা যে রেখা বরাবর যাচ্ছে তার উল্টা দিকে রেখা নিব, ঠিক আছে, উল্টা দিকে নিব, সোজা কথা 180 ডিগ্রি করে ফেলবো, উল্টা দিকে নিলাম। উল্টা দিকে নেওয়ার পরে মানে তোমাকে এই সাপেক্ষ রেখাটা যেই দিকে যাচ্ছে তার কি উল্টা দিকে নিবা। ওকে, এখন দেখো বিটা যাচ্ছিল কি এই দিকে, আমি বিটাকে এই দিকে করলাম, এখন আমি বের করতেছি কি এ এর আপেক্ষিক বেগ। এখন উল্টা দিকে নেওয়ার পরে তুমি যার আপেক্ষিক বেগ বের করবা ওই রেখার সাথে এই উল্টা দিকে যেটা নিলা তার কোণটা হিসাব করবা। দেখো এটা আসতেছে এইদিকে আর এ তো এইদিকে যাচ্ছে, তাহলে এইটার মধ্যবর্তী কোণ আলটিমেটলি কত হয়ে গেল এই রেখার বলতো, 180 ডিগ্রি। এখন দেখো এই দুটো একই দিকে ছিল, তখন আলফা ইজ ইকুয়াল কত ছিল, 0 ডিগ্রি। কিন্তু এটা আমার কি নিতে হবে বলতো, এটা আমার ঋণাত্মকটা নিতে হবে, ঋণাত্মক দিকটা নিতে হবে। তাহলে ঋণাত্মক যদি নাও তাহলে আলফা কত হবে, 180 ডিগ্রি। এখন আমাদের আলটিমেটলি বি এ বি মানে একটা সাপেক্ষে আর একটা বেগ মানে তো আমাদের কি লব্ধি বেগ। তো লব্ধি বেগকে আমি কিভাবে হিসাব করবো বলতো, বি এ বি। আবারও বলছি, এটা আমি কিভাবে লিখবো, যে যার সাপেক্ষ হবে সেটা থাকবে পরে, আর যার আপেক্ষিক বেগ সেটা থাকবে কি আগে। তাহলে বি এ বি। ওকে, তাহলে বি এ বি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার বি, এই যে আমাদের এটা যে সূত্র আছে লব্ধি যে সূত্র সেটা আমি অ্যাপ্লাই করলাম, এবং এখানে আলফার মান কত হবে বলতো, আলফার মানটা হবে কি, এখানে আলফাটা নিবা কি বলতো, যে তোমার এই যে তোমার দরকার কি, তোমার সূত্র কি বলতো, এইটা না, এই যে বি এ বি, দেখো বি এ বি ইজ ইকুয়াল টু কি এটা না, তার মানে বি এ বি ভেক্টর রূপে আছে, তার কি আমি মানটা বের করতেছি, মানে লব্ধি বের করতেছি। ঠিক আছে, এগুলো তোমাদের আগে যদিও তোমরা এগুলো পড়েছো, জাস্ট এই পর্যন্ত তোমাদের কনসেপ্টটা ঝামেলা, বাকিগুলোকে যদি তুমি পারো তাহলে বি এ বি ইজ ইকুয়াল টু কত হবে, বি এ মাইনাস কি বলতো বিবি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে দেখো দুইটা বস্তু কি একই দিকে ছিল। এখন দেখো আমি কি করব, দুটি বস্তু বিপরীত দিকে থাকলে, মানে কি দেখো, ধরো এটা একটা রেখা, এই রেখায় এই বরাবর যাচ্ছে কি বি, আর এই বরাবর যাচ্ছে কি এ, তার মানে এটার বেগ কত বিবি, এটার বেগ কত ভি এ, তাই তো। এখন ভাইয়া আমি বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে বি বস্তুর সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে কি হবে বলতো, আলটিমেটলি আমাদের বি এ বি, তাই তো। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, বি এ প্লাস মাইনাস বিবি,
ঠিক আছে, এই লাইনটা মনে রাখবা। এখন তাহলে আমার কি করতে হবে ভাইয়া, এখানে আমাদের বিবি প্লাস হলো এদিকে আছে, তাহলে আমার দিকটা নিতে হবে, উল্টা দিক করতে হবে। সো এটাকে আমার কি করতে হবে, আগে দেখো তুমি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়বা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখো এবার আবার আমাদের কি আছে, তাহলে এবার আবার আছে কি ভি এ, এদিকে যাচ্ছে এ বস্তুর। এখন বিবি এদিকে ছিল, তাহলে আমার মাইনাস বিবি কোন দিকে হবে বলতো, বি বস্তুর এদিকে হলো কি বলতো মাইনাস বিবি, তাই তো। এখন দেখো এখানে আমার আলফা কত ছিল বলতো, 180 ডিগ্রি বিপরীত দিকে যাচ্ছে। এখন দেখো মাইনাস বিবি আর বি এর এইটার মধ্যবর্তী কোণ কত বলতো, এখানে আলফা কত হবে বলতো 0 ডিগ্রি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় ভাইয়া, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হলো 0 ডিগ্রি হলে, তাহলে বি এ বি ভেক্টর রূপে আছে, তার মান যদি বের করি তাহলে আমার কি হবে, রুট ওভার কত বি এ স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার প্লাস 2ba বিবি কস কত ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। সো আলটিমেটলি আমি কি পাবো বলতো, এখানে পাবো হলো লাস্টে আমাদের এখানে যে সূত্র হবে হবে কি বি এ প্লাস বিবি। তাহলে আমরা কি বলতে পারি বলতো, দুইটা বস্তু যদি কি হয় বলতো বিপরীত দিকে থাকে, আপেক্ষিক বেগের ক্ষেত্রে মনে রাখবা একই দিকে থাকলে কি হয় বলতো বিয়োগ হয়, সোজা কথা সংক্ষেপে মনে রাখবা, একই দিকে থাকলে হবে বিয়োগ, আর বিপরীত দিকে থাকলে হয়েছে কি যোগ। এবং অবশ্যই মনে রাখবা যে বিয়োগ যদি করতে হয় তাহলে কোন বেগটা বিয়োগ করতে হবে, আমাকে যে বেগটা তুমি সাপেক্ষে নিয়েছো, তাই তো। সো আমাদের এখানে বি এ বি ইজ ইকুয়াল টু কি আসতেছে বি এ প্লাস বিবি। তাহলে আমরা আগে দেখলাম হলো কি একই দিকে থাকলে কি হয়েছে বলতো বি এ মাইনাস বিবি হয়েছিল, কিন্তু এখানে বিপরীত দিকে আছে আমার হয়েছে কি বি এ প্লাস বিবি। তাহলে এখানে মনে রাখবে, কিন্তু তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখবা, একই দিকে থাকলে হবে কি বিয়োগ, একই দিকে থাকলে হবে কি আপেক্ষিক বেগের ক্ষেত্রে একই দিকে থাকলে হবে বিয়োগ, আর বিপরীত দিকে থাকলে হবে কি বলতো যোগ। এখানে বিয়োগ কোনটা করতে হবে বলতো, যেটা সাপেক্ষে বের করতেছো তার বেগটা বিয়োগ করতে হবে। এখানে বেগ ছাড়া অন্য কোনো রাশি আসার সম্ভাবনা নাই, কারণ টপিক্সের নামে কি বলতো আপেক্ষিক বেগ, সবকিছু বেগ নিয়ে। ওকে, মনে থাকবে, সবার মনে থাকবে, এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপর দেখো এখন এটা ধরো আমাদের একই রেখায়, আমাদের মানে করো যে একটা সরল রেখায় বিপরীত দিকে আছে বা একই দিকে আছে, বুঝতে পারলাম ভাইয়া। যদি আমার দুইটা ভিন্ন রেখায় হয়, দুটি ভিন্ন রেখায় হলে, দুটি ভিন্ন রেখার ক্ষেত্রে ধরো দুটি ভিন্ন রেখায়, ঠিক আছে, দুটি ভিন্ন রেখার ক্ষেত্রে কি হবে বলতো, ধরো আমি এই বরাবর যাচ্ছি এ, এই বরাবর যাচ্ছি কি একটা বস্তু যাচ্ছে কি এ বরাবর, আর আরেকটা কি বলতো এই বরাবর। ওকে, তো এই বরাবর যে আমাদের বি বস্তু যাচ্ছে, এই বরাবর কি এ বস্তু যাচ্ছে, তার মানে এখানে বেগটা কি বি এ, আর এখানে বেগটা কি বলতো ভিবি, ঠিক আছে। এখন এই যে বি এ আর ভিবির যে মধ্যবর্তী কোণ আমাদের, সেটা কি আমাদের আলফা, তাই তো। ভি আর বিবির মধ্যবর্তী কোণ কি আলফা। তোমাকে কি করতে হলো বলতো, এই বরাবর যে বস্তুটা যাচ্ছে সেটা কি বি বস্তু, আর এই বরাবর যাচ্ছে কি বলতো এ বস্তু, তাই তো। এখানেও ঠিক একই রকম ভাবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তার মানে কি বি এ বি আমি বের করব, বি এ বি। ওকে, যদি বের করে দেখো কি হবে, ফার্স্ট অফ অল আমাকে কি বলতো, যে তোমাকে কাজ করতে হবে কি, তোমরা জানো যে আমাকে এই যে বি এ বি মানে কি বলতো বি এ প্লাস মাইনাস বিবি, তাই তো। তো আমাদের করতে হবে কি বলতো, এই যে বিবি যেটা আছে তার কি উল্টা দিক নিতে হবে ভাইয়া, বিবির উল্টা দিক কি বলতো এই দিকে বর্ধিত করো, তাহলে এইটা হলো কি বলতো মাইনাস বিবি না, এটা ছিল আমার প্লাস বিবি, এটা কি বলতো বিএ, তাহলে বিবির উল্টা দিক লাগবে, তাহলে উল্টা দিকে আমি নিলাম। এখন খেয়াল করে দেখো এই কোণটা কত ডিগ্রি বলতো 180 ডিগ্রি, কারণ এই রেখার কোণটা 180 ডিগ্রি, এটা যদি আমাদের আলফা হয় তাহলে এই কোণটা কত হবে বলতো 180 মাইনাস আলফা না। আমাকে হিসাব করতে হবে কি, যে তুমি উল্টা দিক নিলা, উল্টা দিকের সাথে তোমাকে যার আপেক্ষিক বেগ বের করতেছো, এই যে এটার মধ্যবর্তী কোণ নিতে হবে কি, তাহলে এটার মধ্যবর্তী কোণ হবে কি বলতো 180 ডিগ্রি মাইনাস আলফা। সো একটু খেয়াল করে দেখো আমাদের কি হবে বলতো বি এ বি, আমি যদি নেই বি এ বি, তাহলে বি এ বি ইজ ইকুয়াল টু কি হয়, বি এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে বলতো ভি এ স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার প্লাস 2ba বিবি কস, কোনটা নিবা আলফা নিবা নাকি 180 ডিগ্রি মাইনাস আলফা, মানে কি 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এটা নিলাম। এখন